ভাই রে ভাই, আগে জানতাম আগারগাঁও মানে পাসপোর্ট অফিস আর আইডি কার্ডের চক্কর, আর এখন আগারগাঁও মানে হলো ভাইরাল কেকের আড়ত। ডানে তাকাবেন কেক, বামে তাকাবেন কেক, এমন অবস্থা হয়েছে যে বাতাসও এখন ভ্যানিলা আর চকলেটের ঘ্রাণ পাওয়া যায়। अच्छा हमको सिखा रिया है। এখানে ছুরি থেকে পড়ি কেউ বাদ নাই, সবাই এখন কেক ব্যবসায়ী। সবার হাতে একটি করে ধারালো ছুরি আর সামনে বিভিন্ন ধরনের সাজানো কেক। এক একজনের কাস্টমার ডাকার স্টাইল দেখলে মনে হবে কেক না যেন আলাদিনের চেরাক বিক্রি করতেছে। समझ रहे हो? একজন ডাকছে আপু আসেন কেক খেয়ে যান, আরেকজন বলতেছে ভাইয়া আমারটা আরো বেশি অরিজিনাল। আরে ভাই, কেক কি আবার ডুপ্লিকেট হয় নাকি? আরে ধুর, ছুরি বড়ি তো সাধারণ ব্যাপার। আগারগাঁওয়ের লেভেল এখন কোন পর্যায়ে চলে গেছে জানেন? এখানে কেক বেচতে সরাসরি দুবাই থেকে শেখ চলে আসছে। ওনার গেট আপ দেখলে মনে হয় বুর্জ খলিফা বিক্রি করে দিয়ে আগারগাঁওয়ের মোড়ে কেকের দোকান দিছে। याल हाबिबी কাম টু আগারগাঁও। আমি তো ভয়ে ওনাকে জিজ্ঞেস করতে পারলাম না, ইয়া হাবিবি কেকের দাম কি টাকায় নেবেন নাকি তেলের খনি লিখে দেওয়া লাগবে? তবে একটা কথা মানতেই হবে, শেখের হাতের কেক খাইতে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ লাইন ধরে। দুবাইয়ের শেখারও বোধ হয় ওনাদের খাঁটি খেজুর বেচতেও এত কাস্টমার পায় না, এই পাই কেক বিক্রি করে যতজনের কাছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে মানুষ ক্ষুধা লাগলে কেক খাইতে আসে না, আসে মূলত ভাইরাল হইতে। গার্লফ্রেন্ডের বার্থডে, বাসার প্রমোশন নাকি বিড়ালের আকিকা, উসিলে একটা পাইলি হয়েছে ভাই, সবাই সোজা আগারগাঁও এসে তারা কেক খাবে। অনেক মজা হয়েছে। আমি আপুর কাছ থেকে আরেকবার নিয়েছি, প্রচুর মজা হয়েছে। আরে ভাই, আর এই আপুর কাণ্ড থেকে তো বাঁচি না, ওনার থেকে লাইভ কেক পারচেস করলেই উনি সবাইকে জামাই বরণ করে নেয়। प्यारी समझ गई। ও সরি, জামাই বরণ না, কাস্টমারকে ফুল দিয়ে বরণ করে নেয়। ভাই রে ভাই, যারা এখনো এই কেকগুলো ট্রাই করেননি তারা অতি শীঘ্রই আগারগাঁও চলে আসুন এবং এই কেকগুলো ট্রাই করুন। তবে হ্যাঁ, এগুলো আপনি নিজ দায়িত্ব খাবেন। এই কেক খেয়েও যদি আপনার কোনো ধরনের পেট খারাপ হয় তাহলেও কিন্তু ভাই আমি দায়ী নই। समझ रहे हो? তো গাইস, আজকে এই পর্যন্ত। যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি তারা অতি শীঘ্রই ফলো করুন এবং লাইক করুন। ধন্যবাদ সবাইকে।